মেয়াদোত্তীর্ণ নেতাদের একটা আড্ডাখানায় পরিণত হয়েছে বিএনপি। ভাবসাব এমন, তারা যাত্রাবাড়ি স্বাধীন করেছেন, তারা শনির একটা বাড্ডা স্বাধীন করেছেন, এদেশের মানুষ তাদের ডাকে নেমে পড়েছে। এরকম অশালীন আচরণ আমরা ভাষা এত বড় সিনিয়র নেতার কাছে প্রত্যাশা করি না। 16 বছরে তারা বালি ট্রাক সরাতে পারেন নাই, তাদের নেত্রীকে মুক্ত করতে পারেন নাই, দেশের মানুষকে মুক্ত করতে পারেন নাই। যে হাম্বি দেমে দেখান অমুক দিলে ভেসে যাবে, তো সেই তো নিজের কারামুক্তিও নিজের করতে পারেন নাই। এই ধরনের অথর্ব যারা রয়েছেন, যারা তাদের প্রেসিডিয়ামে নির্বাহী কমিটিতে, আমার মনে এক্সপায়ারি যেমন থাকে না, মেয়াদোত্তীর্ণ নেতাদের একটা কি বলবো, যে একটা সমাবেশ বা যদি মেয়াদোত্তীর্ণ নেতাদের একটা আড্ডাখানায় পরিণত হয়েছে বিএনপি। আপনার তার নির্বাহী কমিটির এক সদস্য এক কথা বলেন, প্রেসিডিয়ামের একজন এক কথা বলেন, তার এক ভাইস প্রেসিডেন্ট এক কথা বলেন, তাদের আবাসিক প্রতিনিধি রিজভী সাহেব আরেক কথা বলেন। তো এই দলের প্রতি গত 16 বছরে মানুষের আস্থা ছিল না, তাদের কোনো আন্দোলনে মানুষ সায় দেয় নাই। 2024-এর এই গণ অভ্যুত্থানের বিরোধিতা করে শেষ মুহূর্তে এসে দাবি করেছেন। ভাবসাব এমন, তারা যাত্রাবাড়ি স্বাধীন করেছেন, তারা শনির একটা বাড্ডা স্বাধীন করেছেন, এদেশের মানুষ তাদের ডাকে নেমে পড়েছে। তো আমার মনে হয় এক্সপায়ারি নেতাদের গণধুলাইয়ের সময় হয়ে গিয়েছে। এই ধরনের দায়িত্ব জ্ঞানহীন কথা বললে ভবিষ্যতে মানুষ রাজপথে তাদের গণধুলাই দিতেও পিছপা হবে না। বাংলাদেশের মানুষের সাথে মস্করা করলে কি দশা হয়, সেটা হাসিনা এবং তার দোসরদের দিকে তাকালে বোঝা যায়। তো আমরা বিএনপিকে বড় দল হিসাবে দায়িত্বশীল ভূমিকা থাকতে বলবো এবং এই প্রজন্মের ভাষা বুঝতে অনুরোধ করব। যদি এই প্রজন্মকে ছোট করার চেষ্টা করেন, দেশের মানুষকে ছোট করার চেষ্টা করেন, গণ অভ্যুত্থানকে ছোট করার চেষ্টা করেন, তাহলে আপনারা যেভাবে বলেছেন ভেসে যাবেন, নিজেরাই ভেসে যাবেন এবং নিজেরাই পালানোর পথ পাবেন না। এদেশের মানুষ দয়া করে আপনাদের আরেকবার এই ক্ষমতায় বসিয়ে দিবে, এটা মনে করার কোনো কারণ নাই। হয় জনগণের পক্ষে থাকবেন অথবা রাজপথে গণধোলাইয়ের শিকার হবে। উনি একজন সর্বজনীন শ্রদ্ধেয় একজন ব্যক্তি, আমি তাকে সম্মান করি। এবং যারা রাজনীতিবিদ করে জুলাই পরবর্তী আমরা একটা মনে করি যে বাংলাদেশের পরিবর্তনে 8টা আর দরকার। তার মধ্যে একটা আরের নাম হচ্ছে রিভাইভ দ্য সিভিক কালচার। মানে জুলাই আকাঙ্ক্ষা হচ্ছে মানুষের ভিতরে একটা পলিটিক্যাল কালচার তৈরি হবে, যেটা রেসপেক্ট কালচার। এক পলিটিশিয়ান আরেক পলিটিশিয়ানকে কি করে রেসপেক্ট করবে। উই উইল হ্যাভ এ ডিফারেন্ট অপিনিয়ন্স, ডিসএগ্রিমেন্ট, ডিফারেন্ট স্ট্র্যাটেজিস, পলিসি। রাষ্ট্র গঠন নিয়ে ওনার দল আমার দলের ডিফারেন্ট ওপিনিয়ন থাকবে, কিন্তু আমি পার্সোনালি ওনার কমেন্টের সাথে একমত হতে পারি না। এবং এরকম অশালীন আচরণ আমরা ভাষা এত বড় সিনিয়র নেতার কাছে প্রত্যাশা করি না। এবং আমার পক্ষ থেকে আমি কোনো ধরনের তাকে কাউন্টার আমি বলার চেষ্টা করব না, বরং আমি প্রত্যাশা করব যে আমরা আসুন একে অপরের কি সম্মান করি। রাজনীতিবিদদেরকে আমাদের ভিতরে অনেক ডিফারেন্স থাকবে, নো প্রবলেম। লাস্ট কথা হলো আমাদের এইসব কমেন্ট আমাদের ভিতরে কি করে ফেসিস্ট বিরোধী যত শক্তি আমরা আছি তাদের ভিতরে অনৈক্য তৈরি করে। তা আমি আশা করব এই সিনিয়র রাজনীতিবিদরা যারা বাংলাদেশপন্থী রাজনীতি বিশ্বাস করি আমরা, জুলাই পরবর্তীতে এই ধরনের শব্দ থেকে পরিহার করি, কনস্ট্রাকটিভ প্রোডাক্টিভ রাজনীতি করে, যেটা রাষ্ট্র এবং দেশের জন্য সবার জন্য কল্যাণকর।